চট্টগ্রাম বন্দর চালু হয়েছে। এটা 138তম বছর। চট্টগ্রাম বন্দর একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বন্দরটি পরিচালিত হয়। আমার পিতা আপনার আসাম বেঙ্গল রেলওয়ে চাকরি করতেন কলকাতায়। 47 সালের পরে এসে রেলে চাকরি করতেন। 1960 সালে রেল এবং পোর্ট ভাগ হওয়ার পরে তিনি চট্টগ্রাম বন্দরে চাকরি করতেন। সেই হিসাবে চট্টগ্রাম বন্দরে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার মা সহ সমস্ত স্বজনরাই চট্টগ্রাম বন্দরের অবস্থানে শায়িত, যে কারণে দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম বন্দরের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। এই জন্য চেষ্টা করছি ভয়েসটা রেজ করার জন্য। এখানে যে নিউমেরিক কন্টেইনার টার্মিনালটার কথা বলা হচ্ছে, এই নিউমেরিক কন্টেইনার টার্মিনালটা 950 কোটি টাকা ব্যয়ে এটা স্থাপনা নির্মাণ করা হয়েছে আজকে থেকে প্রায় 20 বছর আগে। এই স্থাপনা নির্মাণ করার পরে প্রায় 4000 কোটি টাকা দিয়ে অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এই চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট সম্পূর্ণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, একটা আপনার বোর্ড দ্বারা এটা পরিচালিত হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে আপনার 111-এর পদ থেকে এখানে আপনার নেভি থেকে একজনকে চেয়ারম্যান দেওয়া হয়, অন্যরা চট্টগ্রাম বন্দরেই আপনার কাজ করেন। নিউমেরিক কন্টেইনার টার্মিনালের এক পাশে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসি, আরেক পাশে বাংলাদেশের সবচাইতে আপনার নেভির সবচেয়ে বড় যে স্থাপনাটা বিএনএস ইশাখাটা, সেই বিএনএস ইশাখাটা তার একদম সাথেই লাগানো। নিউমেরিক কন্টেইনার টার্মিনালের মোট পরিমাণ প্রায় 1000 মিটার, 4টি জাহাজ লাগতে পারে এবং এটা 4 লক্ষ স্কোয়ার মিটার। 1 মিটার এটার পরিধি বৃদ্ধি করার কোনো রকমের উপায় নেই। চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি দিয়ে পরিচালিত একজন অপারেটর শুধুমাত্র ভেন্ট্রিকেন অপারেটর সহ কিছু জনবল সাপ্লাই করে এটা থেকে কন্টেইনারটা ওঠানামা করে। এর বাইরে আপনার অপারেটরের কোনো কাজ নেই। চট্টগ্রাম বন্দর একটা ন্যাচারাল পোর্ট। এটা নদীর তীরে, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এবং কর্ণফুলী মোহনা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এই ন্যাচারাল পোর্টটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। এই বন্দরে জাহাজ ভিড়ার জন্য জোয়ারের প্রয়োজন হয় এবং জাহাজ ত্যাগ করার জন্য জোয়ারের প্রয়োজন হয়। ন্যাচারালি জোয়ারের জন্য অনেক সময় জাহাজ এসে 12 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং এটা জাহাজ যখন সেল করে, অর্থাৎ জাহাজ বন্দর ত্যাগ করার জন্য 12 ঘন্টা এটা ত্যাগ করতে সময় লাগে। এটা পৃথিবীর কোনো শক্তি এটাকে রোধ করতে পারবে না, যেহেতু এটা ব্রেক ওয়াটার পোর্ট নয়। পৃথিবীর বিভিন্ন পোর্টের মধ্যে সাগরের পাড়ে আপনার এখানে সাগরকে বেঁধে তারপর বন্দর তৈরি করা হয় এবং তার ড্রাফট এবং বেশি থাকার কারণে সেখানে জাহাজ এসে সাথে সাথে রাখতে পারে। চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর, কলম্বো এবং মালয়েশিয়া থেকে কিছু ফিডার জাহাজ, যে জাহাজগুলোতে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 2500 কন্টেইনার এখানে বহন করতে পারে। এর চাইতে বেশি বহন করার কোনো ক্ষমতাই আপনার নেই, কারণ এটার ড্রাফট হলো যে 9 মিটার জোয়ারের সময় এবং যখন জোয়ার চলে যায় তখন এটা ড্রাফট পড়ে যায় 7 মিটার। চট্টগ্রাম বন্দরের একটা বাঁক থাকার কারণে 190 মিটারের বেশি জাহাজ এখানে চট্টগ্রাম বন্দরে ফিরতে পারে না। পৃথিবীর কোনো শক্তি এসে এখানে 190 মিটারের বেশি জাহাজ ভিড়াতে পারবে না এবং পৃথিবীর কোনো শক্তি এসেই এখানে 9 মিটারের বেশি জাহাজ ভিড়াতে পারবে না। আমরা বলেছি পতেঙ্গা থেকে মিরসরাই পর্যন্ত সমুদ্র বন্দর করার জন্য সমুদ্র তীরে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেন। আজকে থেকে বহু বছর আগে আপনার বে টার্মিনাল নামে একটা টার্মিনাল করার উদ্যোগ গ্রহণ করেছে। 3টা টার্মিনাল হবে। তখন আমরা বলেছি পৃথিবীর অন্যান্য দেশে বিল্ড, অপারেটর অ্যান্ড ট্রান্সফার তৈরি করবেন, অপারেট করবেন এবং 30 বছর পরে সেটা রাষ্ট্রের মালিকানা ছেড়ে দেবেন। এই পদ্ধতিতে আপনারা যান। তার মধ্যে 3টি পোর্টের মধ্যে 2টো পোর্ট আপনারা আপনার আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আপনারা এটাকে আপনারা এটা পরিচালিত করেন এবং যাতে বেসরকারি হাতে জিম্মি যেতে না হয়, সে কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো আপনারা চট্টগ্রাম বন্দর একটি টার্মিনাল পরিচালনা করেন। এবং এখানে যারা আছেন নেতৃবৃন্দ, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের মোহনায় আপনার এক সময় স্টেট ব্যাংক সার্ভিস অফ আমেরিকা একটা পোর্ট করতে চেয়েছিল নিরাপত্তার খাতিরে। এখানে সমস্ত সবাই আন্দোলন করে সেটা বন্ধ করেছে, এডিট করেছেন। এটা পরবর্তী বক্তারা এই কথাগুলো বলবেন। আমাদের নিরাপত্তাটা
দেখতে হবে এবং আমাদের দেখতে হবে আমার জাতীয় স্বার্থ। এখানে চট্টগ্রাম বন্দরে আপনার যেটা বলছেন যে G2G পদ্ধতিতে দেওয়ার কথার উপর চিন্তা করছেন, একবার চিন্তা করছেন আপনার PP পদ্ধতি দেওয়ার কথা। আমাদের শোনা কথা যে 2022 সালে বা 21 সালের দিকে যখন আমরা শুনেছি যে শেখ হাসিনার মেয়ের জামাই পুতুল তার স্বামী যখন দুবাই কারাগারে আটক, তখন সালমান এফ রহমান একটা ফর্মুলা বের করেছেন যে দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে যদি আমরা এই পোর্টটা দিতে পারি তাহলে হয়তো তারা একটা লবিস্ট হিসাবে কাজ করে তারা এই কাজটা করবেন। তখন আমরা বিরোধিতা করেছি যে চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে দি রেগুলেশন চিটাগং পোর্ট কার্গো অ্যান্ড কন্টেনার এটার ভিত্তিতে, তাহলে বহু আইন এবং কানুন পরিবর্তন করতে হবে। ওনারা অনেক চেষ্টা করে এক পর্যায়ে ওনারা এখান থেকে কিছুটা হলো সরে এসেছে। পরবর্তীকালে আমরা চিন্তাই করি নাই যে আবার দুবাই পোর্ট ওয়ার্ল্ড আবার এখানে এসে কাজ করবে, সাবির হোসেন চৌধুরীর মাধ্যমে এখানে আবার লবি হিসেবে কাজ করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি চট্টগ্রামের সন্তান হিসাবে যে একটা তৈরি পোর্ট চট্টগ্রাম বন্দর হৃদপিণ্ড, চট্টগ্রাম বন্দর সবচেয়ে আয়বর্ধক একটা পোর্ট, এই পোর্টটা যেন আপনারা বিদিশায় তুলে না দেন। তিনি এবং চট্টগ্রামে গিয়ে বলেছেন যে সবচাইতে ভালো পোর্টকে, সবচাইতে ভালো ইয়েকে, বিভিন্ন রকম কথা বলেছেন। কিন্তু আমার বক্তব্য এখানে আপনার একটা টাকা বিনিয়োগ করার কোনো সুযোগ নাই এবং আপনার এখানে এটার মান বাড়ানোর কোনো সুযোগ নেই, যেহেতু এটা আপনার ড্রাফটের সমস্যা আছে, যেহেতু এটা মিটার আপনার 190 মিটারের উপর জাহাজ আসবে না, সেহেতু যদি আপনার বাইরের কোনো আপনার সমুদ্র তীরে আপনার পোর্ট নির্মাণ করা হয়, নেদারল্যান্ড আছে এখানে, সেখানে সিঙ্গাপুর আছে, সেখানে দুবাই আছে, যে কোনো পোর্ট সেখানে এসে অপারেট করতে পারে। কিন্তু এটা যেন আপনার কোনো অবস্থায় চট্টগ্রাম বন্দর সবচেয়ে আপনার লাভজনক এবং 2000-এর মতো আপনার শ্রমিক এবং কর্মচারী কাজ করছে, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা কাজ করছেন। চট্টগ্রাম বন্দর দুইটা ঈদে 8 ঘন্টা করে 16 ঘন্টা বন্ধ হয়, এর বাইরে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এবং চট্টগ্রাম বন্দর যে ট্যারিফটা নেয়, এই ট্যারিফের বিভিন্ন ভাগ আছে, ধরেন রিভার ডিউজ আছে, স্টোর রেন্ট আছে, তারপর আপনার কন্টেনার উঠানামার একটা ট্যারিফ আছে। এখন দুবাই পোর্ট ওয়ার্ল্ড তারা নিজেরা ট্যারিফ নির্ধারণ করবে এবং তারা নিজেরা কিন্তু তাদের হিস্সাটা নিয়ে যাবে। এখানে যদি কন্টেনার উঠানামার জন্য চট্টগ্রাম বন্দর $100 আয় করে, সেখানে ঠিকাদারকে দিতে হচ্ছে এখন $8 থেকে $9 এবং সেটা বাংলাদেশের টাকায়। কিন্তু যদি দুবাই পোর্ট ওয়ার্ল্ড অথবা অন্য কেউ যদি এই বন্দরটা নেয়, তাহলে তাকে বৈদেশিক মুদ্রায় এর চাইতে অনেক দ্বিগুণ এবং 3 গুণভাবে এটা পরিশোধ করতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা আমরা সবাই একমত যে আমরা আপনার বিওটির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, সারা পৃথিবীতে বিওটি বেশি চলতেছে। এখানে যদি বলেন G2G, তাইলে এখানে কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মধ্যে দুবাই পোর্ট ওয়ার্ল্ড কিন্তু কোনো গভর্নমেন্ট না, আবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো গভর্নমেন্ট না, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর তাদের নিজেদের আয়ে পরিচালিত হচ্ছে, নিজেদের আয়ে তারা পায়রা বন্দর করেছে, নিজেদের আয়ে তারা মাদার বাড়ি সমুদ্র বন্দর করবে। আর যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেন, সেখানেও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের নিয়মটা হলো যে সরকারের সাথে একটা বেসরকারি অংশ। আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দর কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, আবার দুবাই পোর্ট ওয়ার্ল্ডও কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়। সেখানে রাজ পরিবারের মালিকানাধীন আছে, বিভিন্ন জটিলতা আছে। এবং আমরা যেভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি যে এটা 30 বছর পর্যন্ত অপারেট করবে, নিজস্ব তারা এটা নির্মাণও করেছে, অপারেট করবে, 30 বছর পরে এটা ছেড়ে দিবে। আমরা সেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দর পরিচালিত সেটা চাই। আমরা সবাই মিলে যদি আমরা সোচ্চার হই এবং আমরা সবাই যদি আওয়াজ তুলি যে চট্টগ্রাম বন্দরের সবচাইতে আয়বর্ধক এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 20 বছর যাবত সুচারুভাবে পরিচালিত এই বন্দরটা যেন আপনার বিদেশির হাতে তুলে দেওয়া না হয়, এই ব্যাপারে যেন আমরা আপনার জোরালো কণ্ঠ দিয়ে করি। এখানে ব্যবসায়ীদের কোনো সমস্যা নাই। গত 10 বছরে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনোভাবেই কিন্তু চট্টগ্রাম বন্দরের ইফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন তোলে নেই। গত বছর চট্টগ্রাম বন্দর 16 লক্ষ কন্টেনার রপ্তানি করেছে, তার মধ্যে 9 লক্ষ হলো খালি কন্টেনার। আজকে যদি গার্মেন্টসের কোনো সমস্যা থাকতো বা গার্মেন্টসের যদি আরও অধিকতর আমাদের যদি এক্সপোর্ট হতো, তাহলে তো 9 লক্ষ কন্টেনার খালি যেত না। সার্বিকভাবে চট্টগ্রাম বন্দরকে এই একটা মাত্র প্রতিষ্ঠানের কাছে কোনো রকম দরপত্র ছাড়া, কোনো রকম আপনার নিয়মকানুন ছাড়া, কোনো রকম সুযোগ ছাড়া, কোনো রকম প্রয়োজন ছাড়া তুলে যেন না দেয়, সেই জন্য
এই মাননীয় রাজনীতিবিদরা যারা দেশের জন্য কাজ করেন, যারা সমাজের জন্য কাজ করেন, যারা রাষ্ট্রের জন্য কাজ করেন, তারা আজকে এখানে উপস্থিত আছেন। তারা সেখানে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন আপনার জনমত সৃষ্টিতে একটা ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে। এবং ভবিষ্যতে আমাদের এখানে উপস্থিত দেশবরণ্য রাজনীতিবিদরা যেভাবে পরামর্শ দিবে, সেই পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব এবং চট্টগ্রাম বন্দর রক্ষা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।